প্রস্তাব আসবে হলো মেয়ের পক্ষ থেকে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? নিয়ম হলো মেয়ের বাবা প্রস্তাব দেবে। যেরকম মুসা আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে, আর এখন প্রস্তাব আসবে যায় কার পক্ষ থেকে? লজ্জা নাই যে, কি নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? লজ্জা নাই যে, এই জন্য তো নিজে প্রস্তাব দেয়। নিজের দাম আছে না? আপনি প্রস্তাব দিবেন কেন? আম্মা জান খাদিজার পক্ষ থেকে একজন প্রস্তাব দিল, রাসূল চলে গেলেন চাচার কাছে, গিয়ে বলেন, চাচা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার জানা মতে এই মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত পূত পবিত্র নারী আর একটাও আমার চোখে পড়ে না। তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নাও। চাচা আপনার কথাকে আমি বরকত মনে করলাম, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাপ না চাচা? আজ থেকে বাপ না চাচা? কে লোকটাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বাপ নাই, কাকে কাকে বলেছেন? চাচাকে। আর এখন তো বাপ কি বলে না, একে একে প্রেম করে হাজির দানাসে, প্রেম কইরা একে একে বিয়ে কইরা পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিচ্ছু মনে করেন, ডোন্ট মাইন্ড। আছে কিনা বলেন? আছে কিনা? এরকম বদমাইশ কিছু আছে কিনা? বাপ কি বলবে? লজ্জায় কিছু বলতে পারে না, কান্দে, মা কান্দে, আহারে আমরা বিয়ে করাবো, কোথায় বিয়ে করলো, নতুন একখান বিয়ে করে বউ যখন নিয়ে আসছে বাড়িত, আব্বাও কয় না আম্মাও কয় না, শ্বশুর শাশুড়ি ডাকও দেয় না, খেলে স্যাংডা স্যাং করে আর বলে তোমার মা কিন্তু মানুষ ভালো না। কি আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? বইয়ের দামও আছে, মায়ের দামও আছে, কোন অংশেই কেউ কম না। আপনার বউ সন্তানের মা, আর আপনার মা আপনার মা, বলি আলহামদুলিল্লাহ। দাম সবারই আছে, কিন্তু মার দাম মায়ের জায়গায়, বইয়ের দাম বইয়ের জায়গায়। মায়ের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করা যাবে না। এগুলো ব্যালেন্স করবেন নারী না পুরুষ? দেখেন সব মহিলার দায়িত্ব দিয়ে দিচ্ছে, ব্যালেন্স করবে কে? পুরুষ। তাহলে যুবকরা, বিয়ে করতে কি বাবা মার প্রয়োজন আছে? আসতে বলবেন না? আছে। ভুল করা যাবে না। হঠাৎ করে যদি কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে নিবা। হঠাৎ করে তুমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছ, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবা। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ভুলটা হয়ে গেছে, আমি তো তোমার বান্দা, আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ চাইলে দারুণ খুশি হয়ে যান। একজন মহিলা সাহাবীর জীবনে বড় একটা ভুল হয়েছিল। বিবাহিত সাহাবী, মহিলা সাহাবী জেনার কাজে লিপ্ত হয়েছিলেন। জেনার ফলে পেটে বাচ্চা পর্যন্ত চলে এসেছিল। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো জেনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, না তুমি জেনা করো নাই। না হুজুর, আমি জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। বারবার 3টা বার বললেন। মহিলা বলছেন, হুজুর আপনি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি। রাসূল বললেন, পেটে সন্তান আসছে নাকি? হ্যাঁ সন্তান আসছে। সন্তান যদি পেটে এসে থাকি, কোন শাস্তি তোমার উপরে কার্যকর করা যাবে না। সন্তানটা ডেলিভারি হয়ে আসো, এরপরে তোমার উপর আইন কার্যকর করতে হবে। মহিলা কামদার বলে, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার গ্যারান্টি কেমনে দেব? তবে দোয়া করি। নবীজি আমার দয়ার সাগর দোয়া করে পাঠায়া দিলেন। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজালেন। কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন। চোখের পানিতে যায় নামাজ শেষ হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। সন্তান ডেলিভারি হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পর সন্তানটাকে বাড়িতে রেখে নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। নবীজি বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে আসছি। আমার রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, 2টা বছর সন্তানকে দুধ পান করা তোমার দায়িত্ব, যাও তুমি। কোন শাস্তি কার্যকর করা যাবে না। আমার নবীজি কি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন! আসামি ধরার জন্য পুলিশ লাগে না, জেলখানা লাগে না,
কোন আসামি ধরার জন্য কোনো গোয়েন্দা সংস্থা লাগে না, আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে যায় একমাত্র কেবলমাত্র কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? থানা কি মানুষকে ভালো করতে পারে? হ্যাঁ, আসতে কয় থানা মানুষকে ভালো করতে পারে? মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই থানার লোকগুলো ভয় হবে, ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। শেষ করে দিই নাকি চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, একটা লোকের কোনো নড়াচড়া নাই, আলহামদুলিল্লাহ। শুধু একজন লোক শুধু উঠতে দেখতেছি, এই যে বসেন, উনি বসে গেছেন। জি, উনি লজ্জায় পড়ে গেছেন, আরে আমারে ধরে ফেলছে, একটু বসেন, আমি যেন আর কারো না ধরি, বসেন। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর জেলা, কিন্তু লিচু পাই না আমি, বুঝলেন? এবার থেকে যেন মিস না হয়, লিচু পাঠায় দিবেন ঢাকায়। পাঠাবেন তো নাকি? লিচুর নাম যেন কি? হ্যাঁ, বেদেনা। জি, কিসের চায়না মায়না, ওগুলো চলে না। জি, বেদেনা অনেক সুন্দর। দিনাজপুরের লিচু পৃথিবী সেরা, আলহামদুলিল্লাহ। আমি মালয়েশিয়া গিয়ে লিচু খেয়েছি, কিন্তু আমার দেশের লিচুর যে ফ্লেভার, একদম যেন জান্নাতি খাবার। বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুরকে ধন্য করেছেন লিচু দিয়া কে? আসতে বলবেন না, কে? রাজশাহীকে কি দিয়ে ধন্য করেছেন? আম দিয়া। সে আমগুলো কি কত স্বাদ! খিরসা, ন্যাংড়া, ফজলি, আম্রপালি, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? একটা আমের নাম হলো ন্যাংড়া। তা আমি এক মুরব্বীকে বললাম, ওই চাপায়ের, বহুদিন আগে, আজ থেকে 18 বছর আগের কথা, বললাম, চাচা আম তো খুব মজার, দেখতেও সোজা, কিন্তু আমের নামটা ন্যাংড়া হলো কেমনে? বলতেছে, বাবাজি মনে হয় কোন ন্যাংড়া মানুষ এই গাছটা লাগাইছিল। উনি ন্যাংড়ার তফসির করলেন, ব্যাখ্যা করলেন, শুনলাম। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আর একটু সময় আমি নেব। 5টা ভুল যারা করবে, এই 5টা ভুল আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমি একটা বলেছি, আরো আছে কয়টা বলেন তো? যখন 4টা শেষ হয়ে যায় ভাববেন যে হুজুর আলোচনা শেষ করে দিচ্ছে। একটু সময় আমাকে দেন। প্রযুক্তির কল্যাণে মিডিয়াগুলো রেকর্ড করছে, এই রেকর্ডগুলো করতে দেয়নি। কাউন্টার টেররিজম, আমাদের আলোচনাগুলো প্রত্যেকটা মিনিট মিনিট সার্চ করে বক্তব্যগুলো তারা রেকর্ড করে দেখে দেখে, ফুটেজগুলো দেখে দেখে আমাদেরকে তালিকা করেছে। আমির হামজা যে মামলার আসামি ছিল, আমি সেই মামলার একজন আসামি ছিলাম। এমন কোন মামলা নাই যে মামলায় আমাদেরকে জড়ানো হয় নাই। আজকেই 11 বছর পর একটা মামলার খালাস পেলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে খালাস পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, মামলা তো আমরা খাইছি, এখন তোমরা খাও, আস্বাদন করো, একটু নাও। এটার জ্বালানি কেমন, এটার চাকরি এমন জটিল চাকরি। একটা লোকের বিরুদ্ধে মামলা হয় 350 কোন লোকের হায়াত হলো 60-70 বছর, মামলার সংখ্যা কত? 350। তাহলে লোকের ওজন বেশি না মামলার ওজন বেশি? চিন্তা করা তো দরকার। সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা শেষ পর্যন্ত সন্তানকে আবার দুধ খাওয়াচ্ছেন, কিন্তু আমার রাসূল কি পুলিশ পাঠাইছেন? জেলখানায় রাখছেন? আমার নবীজি এরপরে লক্ষ্য করে দেখেন, ওই মহিলা সাহাবী 6 মাসের মাথায় সন্তানকে এবার 3য়বারের মতো কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানটা নিয়ে আসছে আমার কোলে করে, এই সন্তান আমার বুকের দুধ আর খাবে না, অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি, সন্তানটা আপনি কোলে নিয়ে নেন, সন্তানটা লালন পালনের জন্য আমি আপনার হাতে দিয়ে দিয়ে আমি আজকে মুক্ত হতে চাই, আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আখিরাতে আমি জানাকারের কাতার থেকে বেঁচে যাই। কি চিন্তা, কি অনুভূতি তাদের মধ্যে কাজ করেছে! আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, মহিলা, সন্তানটা আমার কোলে দিয়ে দাও। সন্তান কোলের মধ্যে নিলেন, সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, এই যে আমার হাতের মধ্যে সন্তানটা দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে এসে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। দৌড় মেরে কয়েকজন আসলো, সন্তান একজনের কোলে উঠায়া দিলেন, এরপরে বলছেন, যাও মহিলাকে নিয়ে যাও,
বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও, কারণ জেনার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কার হুকুম? এখানে আমার নবীজিকে মাফ করতে পারবেন নাকি? মাফ করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, ওই মানিককে ধরা দরকার, যে মানিক ধর্ষণ করে 100টা পূরণ করে মিষ্টি খাওয়াইছিল। ও কিন্তু আছে বাংলাদেশে, চাকরিও করেছে, গভর্নমেন্ট জব করতেছে। মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই শয়তানটা, সে 100টা মেয়ের জীবন নাশ করে সে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে বলতেছে আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি হলো। এখন তাদেরকে তালিকা করার সময়। আসতে কোন কেন ভাই, আসতে কোন কেন? এদেরকে ঝুলিয়ে মারা দরকার, এদের বাঁচার কোন অধিকার। মানুষ ক্রিকেট খেলে সেঞ্চুরি করে, হ্যাঁ? আর এটা কি করে সেঞ্চুরি করছে? ধর্ষণ করে, জেনা করে সেঞ্চুরি করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, অনেকের মায়া কান্না, খুব দয়া মায়া দেখাচ্ছে। গণতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। মুগ্ধ যে হারিয়ে গেলেন, মুগ্ধ যে হারিয়ে গেল, আবু সাইদ যে শহীদ হলো, লাশকে পুড়ে বিকৃত করা হলো, গণকবর রচনা করা হলো। এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিষিদ্ধ শুরু করেছে কারা আগে? কারা শুরু করেছে আগে? তো ইট মারলে কি খাওয়া লাগে? পাটকেল খাওয়া লাগে। তো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আমি এই 2 মাস 3 মাস হলে যে কথা বলি তা না। আমাকে যারা শোনেন, আমি 25-26 বছর হলে এই কথাই বলি। আমার কোনোদিন কথার বিকৃতি হয়নি। আল্লামা তারেক মনোয়ারের কথার কোনো বিকৃতি হয়নি। আমির হামজার কথার কোনো বিকৃতি হয়নি। আমরা হক কথা বলেছি। আমার স্নেহধন্য মিজান আজহারের কোনো কথার বিকৃতি হয়নি। হক কথা বলেছি। জেল কেটে